এটা আমাদের এথিক্সের বাইরে। না না, আমি কিচ্ছু মনে করিনি, বরং চেক না করলেই অফেন্ডেড হতাম। সরি বাটুল বাবু, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী কয়েকদিনের মধ্যে ভিন রাজ্য থেকে চণ্ডীপুরে আবার জাল টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে, যদিও পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। এই বাটুল্লা, টাকা কি আপেল নাকি যে অন্য রাজ্য থেকে ট্রাকে করে চণ্ডীপুরে ঢুকবে? টাকা না, বল জালি টাকা, মানে নকল টাকা। বাচ্চু, টিভিটা বন্ধ করতো, দেখি কে আবার ফোন করলো। চণ্ডীপুরে আবার জাল টাকা ঢোকার হ্যালো, হ্যাঁ দারোগা বাবু বলুন। এক্ষুনি খবরে দেখলাম। আমায় কেন ফোন করলেন বলুন। বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আমি থাকতে কোনো নকল টাকার ট্রাক চণ্ডীপুরের দিকে যেতে পারবে না। নেভার মেনশন। রাখলাম। এই, তোরা সব খেয়ে দে, শুয়ে পড়িস। আজ রাতে আমি বাড়িতে ফিরবো না। ও বাটুলদা, তুমি কি চেকপোস্টের নকল টাকার গাড়ি আটকাতে যাচ্ছ গো? হ্যাঁ রে, তোরা সাবধানে থাকিস আর দরজাটা দিয়ে দিস। আসার সময় মনে করে কিছু নকল টাকা নিয়ে এসো বাটুল্লা। উফ, তোর মাথাটা কি একেবারেই ফাঁকা রে বিচ্ছু? বাটুলদা আনবে নকল টাকা? কেন আনবে না? বাটুল্লাই তো বলে টাকা নষ্ট করতে নেই। বাটুল 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 বাটুল। বাটুল বাবু, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এবার বাড়ি ফিরে যান। আজ মনে হয় কোনো ট্রাক আসবে না। না না অফিসার, আমি আমার কাজ অর্ধেক ছেড়ে কোথাও যাই না। এই দাঁড়াও দাঁড়াও, আরে বাবা, আমি বাটুলকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম ভবানী প্রসাদ বাবু, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনলো না। বাটুলকে আটকানো অত সহজ নয়, ওকে যেভাবেই হোক চেকিং পয়েন্ট থেকে সরাতেই হবে। কিন্তু কিভাবে? তুমি তো ভালোই আছো বাটুল্লা, কাল রাতেও বাড়ি ফিরলে না, আজকেও ঘুরতে চলে যাচ্ছ। এই আমাদেরকেও নিয়ে চলো না বাটুল্লা। বাটুল্লা, আমি কি নেমন্তন্ন খেতে যাচ্ছি যে তোদের নিয়ে যাব? চণ্ডীপুরের জাঁদরেল জমিদার ভবানী প্রসাদ চৌধুরী একটু আগে ফোন করেছিল। উনি একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছেন, আমায় উদ্বোধন করতে ডেকেছেন। সেটা তাড়াতাড়ি সেরে আমি ওখান থেকেই চেকিং পয়েন্টে যাব। বাটুল তাড়াতাড়ি যাবেন বললে কি আর হবে বাটুল বাবু? এত দূর থেকে এসেছেন, সবকিছু একটু ঘুরে ফিরে দেখুন। স্বাস্থ্য কেন্দ্র নিয়ে কিছু পরামর্শ থাকলে সেটা জানান। ততক্ষণে মন্ত্রী মশাইও হয়তো চলে আসবেন। বেশ বেশ। ভোলা, যা বাটুল বাবুকে ভিতরটা দেখিয়ে আন। যাচ্ছি বাবু, যাচ্ছে। আসুন স্যার, আসুন। এটা কিসের ঘর? হ্যাঁ, এখানে চেক আপ করা হবে স্যার। ডিসপেন্সারিতে মেকআপ রুমের মতন আয়না লাগানো কেন? ও, ওটা ওটা আসলে মানে আগে। বুঝেছি বুঝেছি, চলুন পরের ঘরটা দেখি। এই যে এখানে রোগীরা থাকবে। বেড কোথায়? বেড বেড ইয়ে মানে চলে আসবে। স্বাস্থ্য কেন্দ্রে জলসাঘরের ঝাড়বাতি লাগানো, কিছু একটা গন্ডগোল তো আছে। এই যে বাটুল বাবু, চলুন চলুন, ওদিকে সব রেডি হয়ে গেছে, ফিতে কাটবেন, চলুন। মন্ত্রী মশাই এসে গেছেন বুঝি? আরে না না, ওরা হলেন ব্যস্ত মানুষ, আটকে পড়েছে বোধহয় কোনো কাজে। আপনি চলুন, আপনি থাকলেই হবে। আমার কাজ শেষ ভবানী প্রসাদ বাবু, এবার তাহলে আমি এগোই। কি যে বলেন মশাই, যাব বললেই কি যাওয়া যায় নাকি? মানে? ও মানে টানে কিচ্ছু না, আপনি হলেন আমার বিশেষ অতিথি। আজ রাতে আমার বাড়িতে খাওয়া দাওয়া না করে কিছুতেই যেতে পারবেন না। বহুদিন অপেক্ষা করে আমি আপনাকে পেয়েছি, কবে আবার পাবো তা ঠিক নেই। আপনি বুঝতে পারছেন না আমার যাওয়াটা ভীষণ জরুরি। ইন্সপেক্টর বড়ুয়া, আপনি তো সবটাই জানেন। চেকপোস্টে আমায় থাকতেই হবে। প্লিজ ভবানী প্রসাদ বাবুকে একটু বোঝান। আরে ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, চেকপোস্টে তো আমি আছি। আর ডিনার করে না হয় সোজা আপনি চেকপোস্টে চলে আসবেন। কে ভবানী প্রসাদ বাবু?
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি ঠিকঠাক চেকপোস্টে পৌঁছলেই তো আমাদের চণ্ডীপুর সুরক্ষিত থাকবে। কথা দিচ্ছি, আমি নিজে আপনাকে ড্রাইভার দিয়ে চেকপোস্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনার কোনো অসুবিধে হবে না। অগত্যা, আপনি আসাতে আমি যে কি আনন্দ পেয়েছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, এভাবে বলছেন কেন? আপনি সমাজের জন্য এত মহৎ একটা কাজ করছেন, ধন্যবাদ তো আমারই আপনাকে দেওয়া উচিত। তবে সত্যি অনেকটা রাত হয়ে গেছে, এবার কিন্তু আমার বেরোনো উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ড্রাইভারকে গাড়ি বার করতে বলছি, ও আপনাকে পৌঁছে দেবে। হয়তো এসে গেছে। আসুন আসুন। আজ তাহলে আসি। যাবে আর কোথায়? ও বাটুল স্যার, আরে আপনি যান, আপনাকে চেক করাতে হবে না। না না ঘোষবাবু, কিছু মনে করবেন না, এটা আমাদের এথিক্সের বাইরে। স্বয়ং মন্ত্রীর গাড়িও আমাদের চেক করতে হয়। না না, আমি কিচ্ছু মনে করিনি, বরং চেক না করলেই অফেন্ডেড হতাম। আপনি চেক করুন। এই, একটু ডিকিটা খুলে দেখাতে হবে। হ্যাঁ, এ তো দেখছি ভোলা। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি আমি কিছু জানি না। ওই আমায় একবার দেখতে দিন। সরি বাটুল বাবু, লাশে কেউ হাত দেবেন না। এন্ড নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আমায় কেন অ্যারেস্ট করছেন? গাড়িটা তো আমার না, এটা তো ভবানী প্রসাদ বাবুর গাড়ি। সেসব আমি জানি না, গাড়িতে আপনিই ছিলেন, তাই আমরা আপনাকেই অ্যারেস্ট করব। ঘোষবাবু, অ্যারেস্ট হিম। আপনি আমায় ভুল ভাবছেন ইন্সপেক্টর বড়ুয়া। এই লাশের ব্যাপারে আমি কিছু জানি না। আপনি ভবানী প্রসাদ বাবুকে জেরা করুন, আমি নিশ্চিত সেখানেই কোনো গন্ডগোল আছে। আরে রেড হ্যান্ডেড ধরা পড়লে সবাই ওসব কথা বলে মাটুল বাবু, তবে আপনার কাছে আমি সত্যি কিন্তু এসব আশা করিনি। আপনি একবার আমায় বেরোতে দিন, আমি সব কিছু প্রমাণ করে দেব। ভবানী প্রসাদ বাবু নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে আমায় ইচ্ছে করে ফাঁসিয়েছে। ইয়ে, আমায় এসব বলে কোনো লাভ নেই। আমায় এই ফোনটা একটু নিতে হবে, আসছি। হ্যাঁ স্যার, রাস্তা ক্লিয়ার। আপনার গাড়িটা থানাতেই আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। থানায় তো ভবানী প্রসাদ বাবুর গাড়িটাই আনা হয়েছে, তার মানে এই বড়ুয়া আর ভবানী প্রসাদ বাবু একসাথে মিলে আমায় ফাঁসিয়েছে। আমি আসছি ভবানী প্রসাদ। বাটুল দি গ্রেট। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। নিন ভবানী প্রসাদ বাবু, আপনার ওই পথের কাঁটা আমি উপড়ে ফেলেছি। আর তার দামও আপনার অ্যাকাউন্টের মধ্যেই ঢুকে গেছে। আরে সে আমি জানতাম, তবে ভোলার অ্যাক্টিং দেখে তো আপনার ড্রাইভার ধরতে পারেনি। হ্যাঁ, সত্যি ভোলা, তোমার অভিনয়ের জবাব নেই। জবাব তো দেব আমি। কি বাটুল, তুমি? আপনি বাটুল লকআপ? পৃথিবীর কোন লক আপের ক্ষমতা নেই আমায় বিনা দোষে আটকে রাখবে বড়ুয়া বাবু। আর আপনি ভবানী প্রসাদ বাবু,
নাচমহলকে স্বাস্থ্যকেন্দ্র বানিয়ে আমায় ভড়কে দেবেন ভেবেছিলেন আমায় লকআপে আটকাতে পারলেই চণ্ডীপুরে নকল টাকা ঢোকাতে পারবেন। এ তো সব বুঝে গেছে ভবানী প্রসাদ বাবু। এই এই ভোলা, ভোলা ওকে ধর। ঘোষবাবু আমার কথাটা একবার শুনুন, আমাদের এখান থেকে বের করুন। ভবানী বাবু আপনাকে টাকায় একেবারে লাল করে দেবে। আপনি হয়তো জানেন না স্যার, কিন্তু সব পুলিশ আপনাদের মতো অসৎ হয় না। আমার মাইনে আপনার থেকে কম হতে পারে, কিন্তু দেশের প্রতি আমি সম্পূর্ণ বিশ্বস্ত। আর টাকা ওড়ানোর মতো টাকা আপনার হাতে থাকবে না ভবানী প্রসাদ বাবু। আমি চণ্ডীপুরে নকল টাকা ঢুকতেই দেব না। আটকাতে পারবে না, কারণ জাল টাকা কোন রাস্তা দিয়ে ঢুকছে তা আমি আর বড়ুয়া ছাড়া আর কেউ জানে না। আপনি আমার কথা ভুলে যাচ্ছেন ভবানী প্রসাদ বাবু। চলুন বাটুল স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আর কত দূর? বাটুল স্যার, এই রাস্তা দিয়েই ওই 3টে ট্রাকের ঢোকার কথা। ওই যে স্যার, ওই যে ট্রাকগুলো, কিন্তু কি জোরে আসছে, দাঁড়াবে বলে মনে হচ্ছে না। দাঁড় করানোর দায়িত্ব আমার। এই জন্যই বলে জোর যার মুলুক তার। কি